মাঝে মাঝে অনেকেই কমেন্টস করে, আপু কোথায় উধাও হয়ে গেলেন। আসলে কোথাও চলে যায় না, পরিবার নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে যাই। আর আমার মা যেহেতু হার্টের পেশেন্ট, মাকে নিয়েও একটু দৌড়াদৌড়ি করা লাগে, নিজের সংসার। আর সাহিত্য সুস্থ থাকলে আমার সব ঠিক থাকে, আর সাহিত্য যদি অসুস্থ হয়ে যায় আমার কোনো কিছুই ঠিক থাকে না। তবে ভিডিও করে রেখেছিলাম, তো সেগুলো আর আপলোড দেওয়া হয় নাই। সাহিত্যর চিকেন পক্স উঠেছিল, এরপর আর আমি ভিডিও কন্টিনিউ করিনি, কারণ সাহিত্যকে নিয়েই একটু বেশি ব্যস্ত ছিলাম। তার উপর মা আমার খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। মা যেহেতু হার্টের পেশেন্ট, উনি কিছুদিন পরপরই অসুস্থ হয়ে যায়, হসপিটাল দৌড়াদৌড়ি সব কিছু নিয়ে একদম হজবরলা অবস্থা। তখন ভিডিও করি ফাঁকে ফাঁকে, তবে আর সেগুলো এডিট করে ভয়েস ওভার দিয়ে আর ছাড়া হয় না, আপলোড দেওয়া হয় না। তো এটা ছিল রোজার মধ্যে ভিডিও। সাহিত্যর চিকেন পক্স ওঠার পরে আমরা মাছ মাংস খাইনি প্রায় 1 সপ্তাহ। তো শুধু সবজি ডাল এগুলোর মধ্যেই ছিলাম। এরপর যখন সাহিত্য সুস্থ হলো, তো সামনে ঈদ ছিল, তো একটু মার্কেটে গিয়েছিলাম, আর মার্কেট থেকে এগুলো কিনে নিয়ে আসছি। এই যে গ্লাস, সুকেজে আমার খুব বেশি একটা সিরামিক্সের প্রোডাক্ট নেই, তবে ট্রাই করছি এখন সুকেজটাকে গোছানোর জন্য। দেখলাম গ্লাস খুব কম, তো কিছু গ্লাস কিনে নিয়ে আসছি, আর সেগুলোই গুছাচ্ছিলাম। আসলে কি জানেন, সংসারের বয়স যত বেশি হয় সংসারের সৌন্দর্য তত বেশি বাড়ে। প্রথম প্রথম যখন আমার সংসার ছিল, মানে আমার সংসার যখন প্রথম শুরু করেছিলাম, তখন তেমন কিছুই ছিল না। আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিনতে কিনতে গোছাতে গোছাতে মোটামুটি অনেক কিছুই কিনেছি। তবে আরও বয়স হলে সংসারের বা আমাদের তখন আরও কিছু হবে ইনশাল্লাহ। আর এই ফুলটা সাহিত্যর বাবা আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল, তো রেখে দিয়েছিলাম। তো শুকানোর পর দেখলাম আর বেশি সুন্দর লাগছে, তো সুকে যে সাজিয়ে রেখেছি তাতেও দেখলাম ভালো লাগছে, এই জন্য এটাকে আর ফেলে দিই নেই, রেখে দিলাম। আর উনি হচ্ছে আমার বাসার হেল্পিং হ্যান্ড, আপা। তো আপার একটু সমস্যা, যার কারণে আপনাদের সাথেও শেয়ার করছি। আপা বলছিল যে আপা আপনি একটু ভিডিও করে রাখেন, কারণ আমি আরেকটা বাসায় যে কাজ করি ওই বাসায় যে আপা থাকে, ওনার ছোট একটা বাচ্চা আছে। তো ওই বাচ্চাটাকে খুব বেশি মারধর করে, তো উনি খুব রিস্কে আছে যে কখন মেরে ফেলে। মানে ওই আপুর একটু রাগ বেশি, তো মেরে ফেলে নাকি আবার কাজের বুয়ার দোষারোপ দেয়, মানে ওনার উপরে ব্লেম দেয়। এই জন্য উনি খুব রিস্কে আছে। তো এই জন্য উনি বলছিল যে আপু আপনি একটু ভিডিও করে রাখেন, যেহেতু আপনি ভিডিও আপলোড দেন। তো নেক্সট টাইম যদি কোনো সমস্যা হয়, যে আমি যে আপনাকে বলে রাখছি এই কথাটা, এটা আপনি একটু মানে প্রমাণস্বরূপ রাখেন, কারণ এই মুহূর্তে এই কাজটা ছেড়ে দিলে আমার বাচ্চার পড়াশোনার খুব ক্ষতি হবে। তো যাই হোক, ওনার একটু ভিডিও ক্লিপ করে রেখে দিলাম। আর এটা ছিল সাহিত্য সুস্থ হওয়ার পর যে মার্কেটে গিয়েছিলাম, মানে ঈদের আগে সেই দিন। মানে সাহিত্য 1 সপ্তাহ মাছ মাংস কোনো কিছু তো খাইই নাই, কোনো খাবারই তেমন খায় নাই। আর এই যে পক্সগুলো এখন মোটামুটি সেরেছে, 1 সপ্তাহ যেহেতু হয়ে গেছে, এখন আর নতুন করে ওঠে না। তবে ওই দিন বাইরে গিয়ে মানে হাবি জাবি যা পেয়েছি মা ছেলে তাই খেয়েছি। এই যে মোমো নিয়ে, মানে মোমো দেখে মোমো খেলাম, মুড়ি দেখে মুড়ি খেলাম, মানে যা চোখে ভালো লাগছে তাই খেয়েছি। আমরা কিন্তু বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, তবে ওই দিন কিন্তু অনেক কিছু খাওয়া হয়েছে। মানে যা পছন্দ হয়েছে, যা খাইতে ইচ্ছা করছে, চোখে ভালো লাগছে তাই খেয়েছি। তারপরের দিন গিয়েছিলাম আড়ংয়ে। আড়ংয়ে খুব বেশি কেনাকাটা করিনি, তবে সাহিত্যর জন্য টি শার্ট কেনার জন্য গিয়েছিলাম আড়ংয়ে। তো আড়ংয়ে কি গেলে শুধু ঘুরে ঘুরে দেখতেই ইচ্ছা করে, আর বিশেষ করে শোপিসগুলো এত ভালো লাগে যে দেখতেই ইচ্ছা করে। তো আজকে নেব সাহিত্যর জন্য টি শার্ট। এটা ছিল ঈদের আগের ভিডিও, মানে রোজার মধ্যেই তো সাহিত্যর পক্স উঠেছিল। তো এই যে দোলনাটা আর এই যে পালকিটা, এটা দেখে সাহিত্য বলছিল আমি অনেক সুন্দর, তুমি নাও। তারপর এটা নিয়ে আসছিলাম। খুব বেশি প্রাইস না, রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আড়ংয়ের শোপিসগুলো আমি খেয়াল করে দেখেছি, রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে, তবে অল্প দামের মধ্যেও কিন্তু ওদের ওখানে অনেক সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায়। ঠিক আছে, তবে এই ট্রাকটাও নিতে চেয়েছিল, তো বললাম যে আজকে আর না,
যে সাহিত্যকে দেই না যে তা না, তবে যখন একসাথে অনেক কিছু দিতে ট্রাই করে না, অল্প অল্প। এতে করে বাচ্চারা অনেক কিছু শেখার আছে যে চাইলেই পাওয়া যায় না, সব কিছু বুঝে শুনে কিনতে হয় বা পছন্দ হলেই কিনতে হয় না, এই তো অনেক কিছু। তো আড়ংয়ের এই যে ব্যাগ নিয়ে যে এত অল্প মানে গবেষণা, সমালোচনা, আলোচনা, তো 12 টাকা মনে হয় রেখেছিল ব্যাগটা। তো আমার প্রশ্ন হচ্ছে যে এত এত দাম দিয়ে আড়ংয়ে কিন্তু সব প্রোডাক্টই মোটামুটি ভালোই প্রাইস, হ্যাঁ। তো এত এত দাম দিয়ে যদি আমরা প্রোডাক্ট কিনতে পারি, তাহলে 12 টাকা দিয়ে কেন একটা ব্যাগ কিনতে পারবো না? হ্যাঁ, যদিও এটা ওনাদেরই রং, কারণ এত দাম দিয়ে জিনিস সেল করার পরেও কেন ওনারা ব্যাগ ফ্রি দিবে না, এটা ওনাদের রং। যাই হোক, তা আমি এগুলো কি হাতে করে ক্যারি করব? তো আমি যাই হোক অত বাছ বিচার না করে একটা ব্যাগ নিয়েই নিলাম। এরপর আমরা বাইরে সেদিন ইফতারি করেছিলাম, আর ইফতারির পর সাথে একটা কি যেন এটা, সেই তো মিল্কশেক। হ্যাঁ, এই যে বাবল টি। হ্যাঁ, বাবল টি। এই মিল্কশেকটা খেতে খেতে আসছিল, আর কি ঢং, মানে এখনও কিন্তু ও মানে পুরোপুরি সুস্থ হয়নি, এই যে মুখের মধ্যে পক্সগুলো এখনও আছে। কিন্তু এই কয়দিনে আমার ছেলেটা শুকিয়ে একদম অবস্থা খারাপ। কিছুদিন আগে এসিটা সেল করে দিছি, কারণ ত্রুটিপূর্ণ এসি না চালানোই ভালো। এই জন্য আমার যে বাসায় এতদিন যে এসিটা ছিল সেটা সেল করে দিছি, আর আজকে ভাবলাম যে ঈদের আগে একটা এসি নিব। এই জন্য যারা এসি ব্যবহার করে অভ্যস্ত তারা কিন্তু এসি ছাড়া থাকতে পারে না। তো আজকে আসছিলাম এলজির শোরুমে, তো আজকে দেখে গেলাম। এরপরে ভাবলাম যে একটু ডিসাইড করে বুঝে শুনে তারপর নিব। ওনারা বলছিল যে তাহলে ঈদের পরে নেন, সেটাই ভালো হয়, লোকজনও আসবে, এখন অনেক লোক ছুটিতেও চলে গেছে। তো সেই দিন আর নেওয়া হয় নাই, সেদিন চলেই এসেছি, পরে আরেক দিন গিয়ে তারপরে নিয়ে এসেছিলাম। তো এটা যেহেতু অনেক আগের ভিডিও, এরপরে কিন্তু এখন অলরেডি আমার বাসায় এসি ফিটিংও করা হয়ে গেছে, ওইটারও ভিডিও আছে, নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এরপরে আরেক দিন গিয়েছিলাম নিউ মার্কেটের দেখেন অবস্থা, মনে হয় যে মানুষ আর মানুষ, আর কিছু নেই। তখন ঈদের 3 দিন আগের ঘটনা, ঢাকা নাকি ছেড়ে মানুষ সব চলে গেছে। তাহলে এরা কারা, এরা কোথা থেকে আসলো? এরা কোন জগতের মানুষ? হ্যাঁ, মানে কি পরিমাণ শৌখিন মানুষ, ঠিক আছে। তো আমরা আবার কেনাকাটা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর ভাবছিলাম যে এখানে ইফতারটা করব, করে তারপর বাসায় যাব। যেহেতু সাথের বাবা ব্যস্ত থাকে, মোটামুটি সব কিছু নিজের হাতেই করতে হয়। তারপর এই তো মার্কেট করে বাসায় এসে চাঁদ রাতের আগের দিন আবার বাজারে গিয়েছিলাম, মুরগি, মাছ, তারপর মাংস, এগুলো কিনে নিয়ে আসছি, যে কারণ ঈদের কয়েকদিন তো আর থাকবে না, এই জন্য। তো আমার আবার বড় আপু আসছিল আমাদের বাসায়। আমি তো মুরগি কাটতে পছন্দ করি না, এটা আপনারা জানেন। তো বড় আপু বলছিল তুমি দাও, আমি সব কিছু কেটে গুছিয়ে দেই। তারপর বেছে পাখা, চামড়া, এগুলো আবার সব বেছে রান্না করেছিলাম, আর সবাই মিলে মজা করে খেয়েছি। এটা ছিল বড় আপার স্পেশাল ভর্তা। এই ভর্তাটা এত টেস্টি, এই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।